ফরিদপুরের সালথায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মোহাম্মদ খায়রুজ্জামান খায়ের ৩০ নামক এক যুবকের বিরুদ্ধে সালথা থানায় লিখিত এজাহার দায়ের করেছে শিশুটির বাবা। অভিযুক্ত খায়রুজ্জামান খায়ের উপজেলার কাকদ্বীপ পশ্চিমপাড়া গ্রামের মৃত মমিন বিশ্বাসের ছেলে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তকে আটক করলেও পরে তিনি কৌশলে পালিয়ে যান। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির মাতা প্রতিবেশীদের বাড়িতে দুধ আনতে যায়। এই সুযোগে শিশুটির বাগানে আম কুড়াতে যায়। এ সময় পাশের ইউনিয়নের কাকদি গ্রামের মৃত মমিন শেখের ছেলে খায়রুজ্জামান খায়ের নামক এক যুবক পেছন থেকে এসে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে শিশুটির পরিধেয় পোশাক খুলে ফেললে স্থানীয় এক কিশোর ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখে ফেলে এবং চিৎকার শুরু করে। তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে অভিযুক্ত খায়েরকে আটক করলেও এক পর্যায়ে তিনি পালিয়ে যান। শিশুটির মা জানান, ঘটনার সময় তিনি পাশের বাড়িতে দুধ আনতে গিয়েছিলেন। বাড়িতে ফিরে মেয়ের কান্নাকাটি ও স্থানীয়দের লোকজনের ভিড় দেখে পুরো ঘটনা জানতে পারেন। ঘটনার পর থেকে অভিযুক্ত খায়ের পলাতক রয়েছেন। অভিযুক্ত খায়ের 2 সন্তানের জনক। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী বাসার জানান, ওই এলাকায় গিয়ে তিনি শিশুটিকে বিভৎস অবস্থায় এবং অভিযুক্ত খায়েরকে পালানোর চেষ্টা করতে দেখেন। পরে স্থানীয় স্বজন চৌকিদার বাড়িতে তাকে আটক রাখা হলেও পরে তিনি সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন। এদিকে অভিযুক্ত খায়েরের মা গণমাধ্যমকে জানান, সকালে তার ছেলে গাছের গুঁড়া আনতে ওই এলাকায় গিয়েছিল। পরে ওই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। শিশুটির পরিবার ও স্থানীয়রা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে অভিযুক্ত খায়েরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাবলুর রহমান খান বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে। তাকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।